প্রিয় বন্ধুরা, পরামর্শ একটি গুরুত্বপূর্ণ জিনিস। আপনি কাকে পরামর্শ দিচ্ছেন কিংবা আপনি কার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, এই দুইটি বিষয় কিন্তু খুবই জরুরি একটা জিনিস আমাদের জীবনে। আমাদের জীবনে একটা পার্ট, একটা অংশ। আপনি যদি ভুল মানুষের কাছ থেকে পরামর্শ নেন, যেই মানুষটা ব্যক্তিগত জীবনে অসুখী, যে মানুষটা তার অফিসিয়াল জীবনে বা কর্মজীবনে অসুখী, যে মানুষটা সামাজিক জীবনে অসুখী, যে মানুষটার নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই, তার জীবনের কোনো মূল্যায়ন নাই, তার কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন তাহলে কিন্তু আপনার জীবন শেষ। এবং ধরুন আমি ভালোভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনাকে পরামর্শ নিতে হবে এমন কোনো ব্যক্তির কাছ থেকে, যে ব্যক্তিটা তার সামাজিক জীবনে হ্যাপি আছে, সমাজে একটা আত্মসম্মান বোধ নিয়ে সে বেঁচে আছে, বা আপনার শিক্ষা জীবনে সে অনেক ভালো ছিল, বা কর্মজীবনে সে অনেক ভালো রয়েছে। এই ধরনের মানুষ থেকে যদি আপনি পরামর্শ নেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন বা ভালো পরামর্শ আপনি পেতে পারেন। কিন্তু আপনি যদি যে মানুষটা পারিবারিক জীবনে আনহ্যাপি, যে মানুষটা কর্মজীবনে সাকসেস হতে পারেনি, ব্যবসায়িক জীবনে সাকসেস হতে পারেনি, এই ধরনের মানুষের কাছ থেকে যদি আপনি পরামর্শ গ্রহণ করতে যান তাহলে কিন্তু আপনার জীবনটা ঠিক সেরকমই হয়ে যাবে। আমরা এই ভুলগুলো অনেক সময় করে থাকি। একটা মানুষ বুঝে না কিছু, তার কাছ থেকে আমরা পরামর্শ নেওয়ার চেষ্টা করি। একটা মানুষ ব্যক্তিগত জীবন আনহ্যাপি, তার কাছ থেকে আমরা পরামর্শ নেওয়ার চেষ্টা করি, তার লাইফস্টাইল দেখে আমরা চলার চেষ্টা করি। না বন্ধুরা, আপনাকে লক্ষ্য রাখতে হবে সে যে মানুষগুলো আসলে জীবনে হ্যাপি, যে মানুষগুলো ব্যক্তিগত জীবনে অনেক ভালো, যে মানুষগুলো কর্মজীবনে সফল হয়েছে, তারা কিন্তু আপনাকে সময় দিতে পারবে না। তারা আপনার কাছ থেকে কখনোই সময় তারা দিতে পারবে না। তাদের কাছ থেকে আপনি যদি সময় নিতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। তাদের কাছ তারা কখন ফ্রি থাকে, তারা কখন আপনাকে সময় দেয়, সেই সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ যারা ব্যস্ত মানুষ তারাই কিন্তু জীবনে সফল হতে পারে। কখনো অলস মানুষ বা যারা কর্মবিমুখ মানুষ তারা কিন্তু কখনো জীবনে সুখী হতে পারে না প্রিয় বন্ধুরা। তাই প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার ভিতরে কোনো কিছু না থাকে, আপনি যদি জীবনে আনহ্যাপি থাকেন, আপনি যদি অসফল ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে আপনি কাউকে পরামর্শ দিতে যাবেন না। আর ঠিক তেমনিভাবে যারা পরামর্শ নিতে যান, আপনারা একটু লক্ষ্য করবেন যে আসলে সফলতার কিন্তু বিভিন্ন দিক রয়েছে। একজন মানুষ কিন্তু সব দিকে সফল হতে পারে না, কিন্তু আপনার যেটা প্রয়োজন দেখেন সেই লাইনে কোন ব্যক্তিটা সফল আছে। আপনার যদি পারিবারিক জীবনে কলহ থাকে, আপনাকে একটু বিশ্লেষণ করতে হবে যে পারিবারিক জীবনে কোন মানুষটি সফল বা সুখী আছে, তার কাছ থেকে আপনাকে একটু পরামর্শ নিতে হবে। আপনি যদি কর্মজীবনে কোনো বিষয় জানতে চান, আপনি দেখতে হবে যে কর্মজীবনে কোন মানুষটি সাকসেস, কোন মানুষটি সফলতা অর্জন করেছে, তার কাছ থেকে আপনাকে পরামর্শ নিতে হবে। ভুলভাল মানুষের কাছ থেকে, আমি প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা কথা বারবার বলার চেষ্টা করছি যে ভুলভাল মানুষের কাছ থেকে কখনো পরামর্শ নিতে যাবেন না। এই কাজটি অনেকেই করে থাকেন। মানুষ বুঝে না বুঝে যার তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে ওইভাবেই অতিবাহিত করার চেষ্টা করেন। আর সবসময় মনে রাখবেন, সবার জীবনের চিন্তা চেতনা, সবার জীবনের থিম, সবার জীবনে পরিণামগত সমস্যা কিন্তু একরকম না। তাই আপনার সমস্যা মোকাবেলা করার জন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকেই সেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এবং সেটা সমাধানের চেষ্টা করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে, যেহেতু আমি পরামর্শ নিয়ে এই ভিডিওটা করেছি প্রিয় বন্ধুরা, তাহলে সর্বোপরি কথাটা কি হচ্ছে যে আপনি অবশ্যই একজন সফল মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন। অসফল ব্যক্তির কাছ থেকে কখনো পরামর্শ নিতে যাবেন না। অসফল ব্যক্তির কাছ থেকে কখনো কোনো কিছু আশা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য থাকলো শুভকামনা।